হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সন্ধে হয়ে গেছে, ভাবলাম রান্না তো করতেই হবে। তো শুভ্র আমাকে বলেছিল আলু আর পেঁয়াজ দিয়ে বাটি চচ্চড়ি বলে একটা আইটেম হয়, তো যেটা তাড়াতাড়ি অ্যান্ড ইজিলি করা যায়। তো আজকে ভাবলাম ওটাই বানাবো। চলো দেখা যাক আলু পেঁয়াজ, অ্যান্ড ইউটিউবের একটা ভিডিও দেখলাম কিভাবে বানায়, তো সেই নলেজটা ইউজ করে আজকে ট্রাই করবো, দেখা যাক কিভাবে হয়। আইটেমটি বানানো খুবই সহজ। যারা ব্যাচেলার বা দুজনের ফ্যামিলি তারা যদি ওয়ান টাইমের জন্য বানাতে চায়, এর জন্য লাগবে দুটো আলু, দুটো পেঁয়াজ, সঙ্গে লাগবে কাঁচা লঙ্কা, আর মশলা হিসেবে লাগবে হলুদ, নুন আর সরষের তেল। তো প্রথমে আমি আলুগুলোকে ছাল ছাড়িয়ে নিলাম, অ্যান্ড সঙ্গে পেঁয়াজগুলোকেও ছাল ছাড়িয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নিলাম। তো আলু পেঁয়াজ ছাড়ানোর পর লঙ্কাগুলোকেও আমি অল্প ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। তো এই হচ্ছে আলু পেঁয়াজ আর লঙ্কা। তো যখন এগুলো কাটা কমপ্লিট হয়ে গেল, দেন এগুলোকে নিয়ে আমি কি করব, মিক্স করে নেব মশলা দিয়ে। আর মশলা বলতে নিলাম হলুদ অ্যান্ড নুন। তো এই আইটেমটি বানানোর জন্য আমি একটা পটের মধ্যে প্রথমে আলুগুলোকে ঢেলে নিলাম। এরপর এর সঙ্গে আমি কি করব, মিক্স করে দেব পেঁয়াজ। তো আমি যেহেতু আলু আর পেঁয়াজগুলো একসঙ্গে আছে, এগুলো একটু হালকা করে ছাড়িয়ে দিচ্ছি যাতে এরা প্রপারলি মিক্স হতে পারে। এরপর আমি মিক্স করে দিলাম কাঁচা লঙ্কা। অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কাটা এই রান্নাটাতে একটা ফ্লেভার আনতে বেশ হেল্প করে। সঙ্গে দিয়ে দিলাম হলুদ আর নুন। অল্প করে আমি কিছু রেড চিলি পাউডারও অ্যাড করে দিলাম, যদিও এটা দরকার নেই, বাট তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো। তো এরপর এটার সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য সরষের তেল। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিলাম। তো দেখো এবার মিক্সিং কমপ্লিট হয়ে গেছে। তারপর এটার সঙ্গে আমি জল অ্যাড করে নিই। প্রথমে আমি গ্যাসটা অন করে এটাকে একটু গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা লাগিয়ে দিলাম। মোটামুটি 2 মিনিট মতো এটাকে গরম হতে দিলাম। তারপর এটার আমি ঢাকাটা খুলে যখন সামান্য একটু গরম হয়েছে, দেন এটার সঙ্গে আমি অ্যাড করব জল। তো আমি জল আগের থেকে পাত্রে রেখে দিয়েছি, সেটা নিয়ে এর সঙ্গে অল্প, খুব বেশি নয়, জাস্ট সামান্যটা পরিমাণে জল অ্যাড করে অ্যান্ড এগেন ঢাকনাটা আমি এটাতে লাগিয়ে দিলাম। তারপর এটাকে আঁচটাকে একটু মিডিয়াম রেখে অলমোস্ট 10 মিনিট মতো বয়েল হতে দিলাম। তো অলরেডি তোমরা দেখছো বয়েল হতে শুরু করেছে, অ্যান্ড আমি আঁচটাকেও অনেকটা কমিয়ে দিয়েছি। তারপর যখন জলটা কমে যাবে, একটু ভালো করে নাড়িয়ে দিলেই আইটেমটা অলমোস্ট রেডি হয়ে যায়। আর এটাতে দেখো কিছুই ঝামেলা নেই, যখন মনে হবে যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে অ্যান্ড পেঁয়াজটাও অটোমেটিক সেদ্ধ হয়েই যাবে, দেন নামিয়ে নিলেই রেসিপিটা রেডি হয়ে যায়। তো এরপর আমি গ্যাস বন্ধ করে দিলাম, আর আমার আইটেমটা রেডি হয়ে গেল। তো এই ছিল আজকের আমার আলু আর পেঁয়াজের বাটি চচ্চড়ি। তো তোমরা যদি ব্রেকফাস্টে ট্রাই করতে চাও বা লাঞ্চ বা ডিনারে ট্রাই করতে চাও, ভাত রুটি দুটোর সঙ্গে এটা খুবই ভালো খেতে লাগে, আর এটা বানানো খুবই সহজ। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। আমার আলু আর পেঁয়াজ দিয়ে বানানো বাটি চচ্চড়ি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমার ফার্স্ট আইটেম ছিল। কালার দেখে তো মনে হচ্ছে ঠিকই আছে, দেখা যাক খেয়ে দেখা যাক কেমন হয়েছে, হোপফুলি বেটারই হবে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগে। টাটা।